আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 2027 সালের জনগণনার স্বগণনা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সাধারণ মানুষ নিজেদের বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে নির্ধারিত সরকারি পোর্টালে পরিবার সদস্যদের নাম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপলোড করতে পারবেন। এই বিষয়ে সাবরুম নগর পঞ্চায়েতের সেন্সাস চার্জ অফিসার তথা সাবরুম মহকুমার মহকুমা শাসক সুমন রক্ষিত জানান, স্বগণনা ব্যবস্থার মাধ্যমে জনগণনা আরও সহজ, দ্রুত ও নির্ভুল হবে। তিনি বলেন, সরকারি পোর্টালে প্রবেশ করে ধাপে ধাপে নির্দেশিকা অনুসরণ করলেই পরিবারের তথ্য নিরাপদে জমা দেওয়া সম্ভব। এতে জনগণনাকারীদের ওপর চাপ কমবে এবং তথ্য সংগ্রহের কাজ আরও স্বচ্ছ হবে। সাবরুম নগর পঞ্চায়েতের সেন্সাস অ্যাডিশনাল চার্জ অফিসার মনোজিৎ দেববর্মা বলেন, যাদের স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে তারা নিজেরাই এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। প্রয়োজনীয় প্রশাসনের পক্ষ থেকে সহায়তাও প্রদান করা হবে। তিনি সকল নাগরিককে নির্ভুল তথ্য প্রদান করে জনগণনা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। প্রশাসনের মতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার জনগণনা প্রক্রিয়াকে আরও আধুনিক, সময়োপযোগী ও কার্যকর করে তুলবে এবং দেশের পরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়নমূলক কর্মসূচির জন্য নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, আজকাল নিউজ। আমি সাবরুম নগর পঞ্চায়েতের সেন্সাস চার্জ অফিসার। আজকে থেকে সেলফ ইনুমারেশন বা স্বগণনার প্রক্রিয়া শুরু হচ্ছে। 17 থেকে 31 জুলাই পর্যন্ত চলবে। এই সুবিধাটা সবাইকে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি যে নিজের গণনাটা নিজেই করতে পারবেন বাড়িতে বসে, এবং যখন ইনুমারেটর যাবে বাড়িতে, তখন একটা যে নাম্বারটা জেনারেট হবে এটা দিয়ে দিলে ইনুমারেটররা ইজিলি অ্যাপ থেকে ডাউনলোড করে তথ্যটা পেয়ে যাবে। এবং এতে কি হবে, আমাদের কাজ, এই জনগণনার প্রক্রিয়াটা অনেক সহজ হবে এবং তথ্যগুলিও সঠিক গেল কিনা এটা যার বাড়ির জনগণনা হচ্ছে সে ভালো করে বুঝে নিতে পারবে। আর আরো একটা জিনিস হচ্ছে, যেটা প্রতিটা বাড়ির ক্ষেত্রে একটাই মোবাইল ইউজ করতে হবে। এই মোবাইল নাম্বার দিয়েই একটা বাড়ির গণনাটা করতে পারবে এবং বাড়ির যতজন সদস্য আছে তার পক্ষ থেকে একজন কাজটা করতে পারবে। এটা অনেকটা সহজ প্রক্রিয়া। কত থেকে কত তারিখ অবধি চলছে স্যার? 17 জুলাই, মানে আজকে থেকে শুরু হয়েছে, এটা 31 জুলাই পর্যন্ত চলবে। এবং সেই ক্ষেত্রে জনগণ যে নাম্বার পাবে, সেই নাম্বারটা কিংবা আইডিটা, ওটা কি পরবর্তী সময় যারা যাবেন ওদেরকে দেখাতে হবে? ওদেরকে দেখাতে হবে। ওদেরকে দেখালে ওরা তথ্যটা ইজিলি পেয়ে যাবে। এক্ষেত্রে কোনো ধরনের ভুল ত্রুটি যদি হয় জনগণের, সেক্ষেত্রে সেটা কি পুনরায় সঠিক করার ব্যবস্থা থাকবে? সেটারও সঠিক করার ব্যবস্থা আছে। এটা ইনুমারেটর যখন বাড়িতে যাবে, ইনুমারেটরকে বললেই এটা ওরা জিনিসটাকে শুধরে দেবে।